ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলে মুমিন তো হলো তারা যখন তাদের সামনে কুরআনুল কারীমের তিলাওয়াত হয়, মালিকের কালামের তিলাওয়াত যখন তাদের সামনে হয়, মালিকের কালাম তিলাওয়াত হলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। বলে তাদের ঈমান বেড়ে যায়। এই কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে মুমিনের অন্তরের মধ্যে প্রশান্তি বৃদ্ধি পায়, মুমিনের অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি অত্যন্ত গুরুত্বের সাথে কুরআনুল কারীম তিলাওয়াত করতেন, বড় গুরুত্বের সাথে তিলাওয়াত করতেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গুরুত্ব দিয়ে কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন। রাসূলের সিরাত থেকে জানা যায়, রাসূলের সিরাত পড়লে পারা যায়, হাদিস থেকেও জানা যায় আপনার আমার পয়গম্বর কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন। বলে দিনেও করতেন, রাতেও করতেন, দিনের আলোতে করতেন, রাতের অন্ধকারে করতেন। বলে পয়গম্বর রমাদানেও করতেন, রমাদানের বাহিরেও তিলাওয়াত করতেন। পয়গম্বর সর্বাবস্থায় কুরআনুল কারীমের তিলাওয়াত করেছেন। উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের ব্যাপারে বলেন, আপনার আমার পয়গম্বর যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন, কুরআনুল কারীমের তিলাওয়াত আজকে তো আপনি আমি তিলাওয়াত করতে যাই না, পয়গম্বর তিলাওয়াত করতেন, নামাজেও তিলাওয়াত করতেন, নামাজের বাহিরেও তিলাওয়াত করতেন। আপনার আমার পয়গম্বর দিনেও তিলাওয়াত করতেন, রাতেও তিলাওয়াত করতেন। পয়গম্বর রমাদানেও তিলাওয়াত করতেন, রমাদানের বাহিরেও তিলাওয়াত করতেন। আপনার আমার পয়গম্বর নামাজেও তিলাওয়াত করেছেন, নামাজের বাহিরেও তিলাওয়াত করেছেন। আপনার আমার পয়গম্বর নামাজের মধ্যে কেমন তিলাওয়াত করে দেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের আধারে নামাজের মধ্যে দাঁড়াইতে, নামাজের মধ্যে দাঁড়াইয়া পয়গম্বর কুরআনুল কারীমের এত লম্বা তিলাওয়াত করতেন। বলে তেলাওয়াতে তেলাওয়াতে আপনার আমার পয়গম্বরের পা মোবারক ফুলে যাইতো, পা মোবারক ফুলে যাইতো, তারপরেও পয়গম্বরের লম্বা তেলাওয়াত বন্ধ হতো না। আজকে আপনি আমি তো তিলাওয়াত করতে চাই না, তিলাওয়াত করতে চাই না, পয়গম্বরের সেই তিলাওয়াত আমরা আপনি আমি করতে চাই না। কুরআনুল কারীমের তিলাওয়াত আজকে আমার আপনার মধ্যে নাই। শুধুমাত্র তিলাওয়াত করি, হা হা রমাদান মাস আসলে, রমজান মাস আসলে কুরআনের তিলাওয়াতের মুহাব্বত বৃদ্ধি পায়। কিন্তু পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমাদানে তিলাওয়াত করতেন না। আজকে আপনি আর আমি রমাদানে তিলাওয়াত করি, রমাদানের বাহিরে কিন্তু তিলাওয়াত করি না। কোরআনের মুহাব্বত অন্তরের মধ্যে আছে, তবে কেমন মুহাব্বত অন্তরে আছে জানো? তোর করব একটু তিলাওয়াত করব, সেই সময় সুযোগ আমাদের হয় না। অথচ পয়গম্বর তিলাওয়াত করতেন, রমাদানে যেমন তিলাওয়াত করতেন, রমাদানের বাহিরেও তেমন তিলাওয়াত করতেন। হাদিস দ্বারা প্রমাণিত আপনার আমার পয়গম্বর রমাদান মাসে পয়গম্বর কেমন তিলাওয়াত করতো জানো? বলে সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পয়গম্বর তিলাওয়াত করতেন। বলে রাসূলের সামনে জিবরাইল বসে থাকতেন, পূর্ণ কুরআনুল কারীমটা পয়গম্বর জিবরাইলকে শোনাইতেন এক বসায়। আবার জিবরাইলও আপনার আমার পয়গম্বরকে পূর্ণ কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করে করে শোনাইতেন। চলেন আর একটু সামনের দিকে আগাই। এই কুরআনুল কারীমটা তিলাওয়াত করলে লাভ নাকি লস? জোরে বলতে হবে, মুহাব্বতে বলতে হবে। কুরআনুল কারীম তিলাওয়াত করলে কেমন লাভ হবে জানো? আপনার আমার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায়, পয়গম্বর বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها ولا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আপনার আমার পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে পয়গম্বর বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কুরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে যে ব্যক্তি একটি হরফ তিলাওয়াত করবে, পয়গম্বর বলেন তার জন্য রয়েছে ফালাহু বিহি হাসানাত, তার জন্য একটি নেকি রয়েছে। পয়গম্বর একটি নেকি দ্বারা বুঝিয়েছেন, একটি ভালো দ্বারা বুঝিয়েছেন কি? আল হাসানাতু ওয়াল
হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন একটি উত্তম কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেয়। তার মানে পয়গম্বর জানায় দিতে চায় যে কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে ওই বান্দার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দেয়। পয়গম্বর বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। পয়গম্বর বলছেন বরঞ্চ আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হরফ। পয়গম্বর বলছেন বরঞ্চ আলিফ এটা একটি হরফ, ওয়া লামুন হরফ বরঞ্চ লাম একটি হরফ, ওয়া মিমুন হরফ বরঞ্চ মিম একটি হরফ। পয়গম্বর জানায় দেয় নবীজি বলছেন আলিফ লাম মিম এই তিনটা মিলে একটি হরফ নয়, বরঞ্চ তিনটা আলাদা আলাদা একটা হরফ। আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। কেউ যদি পড়ে আলিফ লাম মিম এতটুকু পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি উঠায়া দেয়। এবার দেখবেন বাংলাদেশে কিছু মানুষ আছে ফতোয়া জারি করে, কিছু আলেম উলামা আছে এরা ফতোয়া দেয় অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আছে না নাই? একদল আলেম আছে ফতোয়া দেয় বলে অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই, অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো ফায়দা নাই। আমি ওই আলেম উলামায়ে কেরামের কাছে সম্মান প্রদর্শন করে তাদের কাছে জানতে যাই, যদি অর্থ পড়ে অর্থ বুঝে যদি তেলাওয়াত না করলে যদি কোনো ফায়দা না হয় তাহলে আমাকে একটু জানায়া দিবেন আলিফ লাম মিম এই হরফগুলোর এই আয়াতগুলোর অর্থটা কি, এই অর্থগুলো একটু জানতে চাই। এই হাদিসের একটা পয়েন্ট আপনাদেরকে বলি, অনেক ফতোয়া আছে বাংলাদেশে যে অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তাহলে অর্থ না বুঝে তেলাওয়াত করলে যদি কোনো ফায়দা না থাকে, রাসূল বলছেন আলিফ লাম মিম এই তিনটা হরফ তেলাওয়াত করলে 30টা নেকি পাওয়া যায়। তো আমি জানতে চাই কুরআনুল কারীমের মধ্যে তো অনেক আয়াত আছে যে হরফগুলো যে আয়াতগুলো শুরু হয় এরকম শব্দ দিয়া আলিফ লাম মিম তাহা ইয়াসিন হামিম, এরকম কুরআনুল কারীমের মধ্যে এরকম আয়াত আছে না নাই? এই আয়াতগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বা বিক্ষিপ্ত অক্ষর বলা হয়। তো অর্থ না বুঝে তিলাওয়াত করলে যদি কোনো ফায়দা না থাকে, এই হুরুফে মুকাত্তাআতের যে আয়াতগুলো আছে আলিফ লাম মিম তাহা ইয়াসিন হামিম এই আয়াতগুলোর অর্থ কি আপনারা জানেন? জোরে বলতে হবে। আপনারা জানেন? পৃথিবীর কোন আলেম বলতে পারবে যে এই আয়াতের অর্থ জানে? চ্যালেঞ্জ করে বললাম, কেউ বলতে পারবে? পৃথিবীর পরাশক্তি কোনো, পৃথিবীর কোনো আলেমের কোনো শক্তি নাই, কাবার ইমামেরও ক্ষমতা নাই এই আয়াতের অর্থ বলবে। কেন বলে এই আয়াতের অর্থ বলার ক্ষমতা এজন্য নাই কারণ পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আয়াতে কারিমার অর্থ শিক্ষা দেয় নাই। রাসূল এই আয়াতের অর্থ জানে কিনা এটা আল্লাহু আ'লাম, কারণ আল্লাহই ভালো জানে। কারণ রাসূল আমাদের সামনে সাহাবায়ে কেরামের সামনে কোনোদিন এই আয়াতের অর্থ তেলাওয়াত করেন নাই, পড়েন নাই। তাহলে কোরআনুল কারীমের অর্থ বুঝে যদি তেলাওয়াত করতে হয় এই হুরুফে মুকাত্তাআত গুলোর অর্থ আমাদেরকে জানা লাগবে। তাহলে হুরুফে মুকাত্তাআতের অর্থ পৃথিবীর কোনো মানুষের বলার মতো শক্তি নাই, সামর্থ্য নাই। তাহলে এর দ্বারা বোঝা যায়, এর দ্বারা স্পষ্ট বোঝা যায় কেউ অর্থ বুঝে তেলাওয়াত করুক আর অর্থ না বুঝে তেলাওয়াত করুক, ওই বান্দার আমল নামার মধ্যে রাসূলের হাদিসের ইয়াকিন হাদিসের শিক্ষা হলো ওই আমল নামায় প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি দেওয়া হয়।